হবে বিশ্রাম করছি এই পর্যন্ত। এরপর থেকে বলেন দায়িত্ব কিনা? ওই জবানের চাইতে শ্রেষ্ঠ কোনো জবান নাই, ওই শব্দের চাইতে শ্রেষ্ঠ কোনো শব্দ নাই, ওই বাক্যের চাইতে শ্রেষ্ঠ কোনো বাক্য নাই যেই জবান, যেই মানুষের বাক্য আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বাহ, রবের বলার ঢং কি সুন্দর! আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে বলছে। তার কথার চাইতে শ্রেষ্ঠতম কথার কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, নিজেও সবগুলো নেক আমল করে, আর জীবনের সর্ব জায়গায় একেবারে মজবুতির সাথে বলে, পাহাড়ে কিংবা নদীতে, সাগরে কিংবা মাটিতে, উপরে কিংবা নিচে, যে কোনো মুহূর্তে যে প্রকাশ্যে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের একজন, আমি মুসলমানের একজন। আমার চুল, আমার লেবাস, আমার পোশাক, আমার চেহারা, আমার আচরণ, আমার লেনদেন, আমার ব্যবসা, আমার ঘর, আমার পরিবার, আমার সংসার, আমার কথা, এটা প্রমাণ করে দিবে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। তাই রে প্রিয় বন্ধু, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ তাকে বলছে আহসান। আল্লাহ তাকে বলছে কি? বলেন না, কি বলছে? আল্লাহ আমাদেরকে বলছে আমি তোমাদেরকে বানিয়েছি আহসান। কি আহসানে তাকবীর, মানুষ তোমাদেরকে বানিয়েছি আহসান, সবচেয়ে সুন্দর করে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়ে পরীক্ষা করতেছি, তোমাদের আমল যেন হয় আহসান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল যেন হয় আহসান। আল্লাহ বলেন আখিরাতে তোমাদেরকে আমি বিনিময় দেব আহসান, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোমার সৃষ্টি আহসান, তোমার আমল যেন হয় আহসান, তোমার পুরস্কারও মিলবে আখিরাতে আহসান। এবার মাঝখান দিয়ে শুধু প্রশ্ন করি মাওলা, তাহলে আমার আমল কিভাবে আহসান হবে? আল্লাহ বলছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকবা, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগি আহসান বানায় দেব। সুবহানাল্লাহ। আহসান, তাহলে সৃষ্টি তোমার আহসান, আমল তোমার আহসান, তোমার মেহনত হবে আহসান, পুরস্কার হবে আহসান। আহসান। আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, আমি আমার ঘর কাবা বানিয়েছি উদিআ লিন-নাস, মানুষের জন্য। আমার কোরআন আমি নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের জন্য। আমার বন্ধু, আমার আখিরি পয়গম্বর, আমার রাসূলকে আমি পাঠিয়েছি কাফাতাল লিন-নাস, মানুষের জন্য। আমি আল্লাহ আখিরি বন্ধুর ইমানদার হিসাব প্রতিটা উম্মত তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। আমার কাবা মানুষের জন্য, আমার কোরআন মানুষের জন্য, আমার রাসূল মানুষের জন্য, আমি আনিসুর রহমানও মানুষের জন্য। কি বন্ধু, আমি কার জন্য? বলেন না, মানুষের কথা বলতে ডরায়। বলেন কার জন্য? আপনি কার জন্য? মানুষের জন্য। লিনাফঈন নাস, উখরিজাত লিন-নাসের লামের পরে সব তাফসীর আছে। লিনাফঈন নাস, মানুষের কল্যাণ। আর মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানুষকে ঈমানের দাওয়াত, মানুষকে আল্লাহর দিকে ফিরানো, আল্লাহর সাথে জুড়ানো, আখিরাতের সন্ধান দাও, আখিরাতের সন্ধান দাও। আল্লাহর দিকে যে ফিরে আসে তওবা করে, কুফর থেকে, শিরিক থেকে, নেফাক থেকে তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। নবীজি বলেছেন আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে, মানে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে এক কাফেরের তওবা কি? ঈমান আনা। এক মুশরিকের তওবা কি? শিরিক ছেড়ে ঈমান আনা। এক মুনাফিকের তওবা কি? নেফাক ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসা। তো আল্লাহর নবী বলছেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যখন তওবা করে, তার মানে কাফের যখন ঈমান আনে, মুশরিক যখন শিরিক ছাড়ে, মুনাফিক যখন নেফাকি ছাড়ে, এটাও তওবা। এই তওবার বরকতে, ফিরে আসার বরকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে 7 আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়। আর ফেরেশতারা বলে আয় মাওলা, কেন আসমান সাজালেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ তাআলা বলে আসবাহাল আবদু মাওলাহু, শোনো, আজ এক বান্দা আমার, এক গোলাম আজ বহুদিন তার মনিব থেকে ভাইগা গেছিল, চলে গেছিল, মনিব থেকে দূরে ছিল। আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করছে।
সুবহানাল্লাহ। আসলাহাল আবদু মাওলাহু। এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করছে, মানে আমার এক ভেগে যাওয়া গোলাম আমি রবের কাছে ফিরে আসছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, অতএব রাত হয়েছে অনেক, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আমার সবটুকু আবেগ দিয়ে আপনারা আপনাদের জাতিকে ফেরান। আপনারা আপনাদের এই এলাকার মাসউল হবেন, হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তোমাদের প্রতিটা কর্মের ব্যাপারে আমি আল্লাহ কিন্তু অবশ্যই জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব। অতএব প্রিয় বন্ধু, কিশোর নওজোয়ান ভাই, তোমরা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তোমাদের কাছে আমাদের অনুরোধ ভাইয়া, তোমরা নিজেরাও আল্লাহ দ্বীনের উপরে মজবুত হও। এবং এই চতুর্দিকে এখানে ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেক অমুসলিমদের দাওয়াতি কাজটা করে, তো যেহেতু এখানে করে, যারা যেটুকু করে ইনাদের সাথে আমি আমার এই কিশোর নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, তোমরা যোগাযোগ করে তোমাদের সাধ্য মতো, তুমি 3 ঘন্টায় পারো, তুমি একদিনে পারো, তুমি 3 দিনে পারো, তোমার ছুটিতে পারো, শুক্রবারে পারো, যখন যার সুযোগ হয় তুমি ফিকির করলে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে। এজন্য নওজোয়ান ছেলেরা আমরা প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি, তোমরা স্থানীয় ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে অমুসলিমদের এই দাওয়াতি কাজটা করবা কিনা ইনশাআল্লাহ। আমি শুধু আলাদাভাবে মাদ্রাসার ছাত্র না, 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাও না, 30-এর নিচে মাদ্রাসা ব্যতীত যারা, তারা দাঁড়ায় নিয়ত করে, তারা স্কুল কলেজ